والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. سورة التوبة. عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতেই আমরা মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি। আমরা সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাদ আলহামদুলিল্লাহ, আজকে আমাদের খুতবার টপিক হলো দুইটা পাঠে আমরা আলোচনা শুনব। প্রথম পাঠে আমরা শুনব জাকাতের গুরুত্ব, দ্বিতীয় পাঠে আলোচনা শুনব জাকাত না দেওয়ার ভয়াবহতা কী। এ সম্পর্কে আমার খুতবার সংক্ষিপ্ত বিষয়ে আমি আলোচনা সমাপ্ত করার ইচ্ছা পোষণ করেছি ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, জাকাতের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি হওয়া, পবিত্র হওয়া। যেই সম্পদের জাকাত দেওয়া হয় ওই সম্পদ পবিত্র হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদকে আরও বৃদ্ধি করে দেন, বলি সুবহানাল্লাহ। আর এর বিপরীতে যেই সম্পদ থেকে জাকাত বের করা হয় না, এই সম্পদ অপবিত্র হয়। এই সম্পদ যারা ভক্ষণ করবে তারা জাহান্নামে যাবে। এই সম্পদে কিয়ামতের দিন তাদের কাল হয়ে দাঁড়াবে, জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হবে, বলেন নাউজুবিল্লাহ। আর আরেকটি ভয়াবহতা হলো এই জাকাত যারা প্রদান না করবে এই সম্পদ বৃদ্ধি হবে না, এই সম্পদ আরও কমতেই থাকবে। আমরা মনে করি সম্পদ থেকে জাকাত বের করলে সম্পদ কমে দেয়। জি না, সম্পদ থেকে জাকাত বের করলে এটা আপনার অ্যাকাউন্টে জমা থাকে, বলি সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাত অনাদায়কারীদেরকে যে শাস্তি দিবেন, বিচারের মাঠে বিচার ফয়সালা হওয়ার আগেই, কোনো হিসাব নিকাশ নেওয়ার আগেই যাদের বিচার শুরু করবেন তারা হচ্ছে যারা জাকাত আদায় করে নাই। অন্য বিচার ফয়সালা করার পরেই তাদেরকে জাহান্নাম অথবা জান্নাত দেওয়া হবে, কিন্তু সমস্ত